পূর্বের পর্বে আমরা আলোচনা করেছি কেন সৃষ্টিকর্তা একজন হওয়ায় যৌক্তিক। আজ আমরা দেখব পৃথিবীর প্রধান তিনটি ধর্ম হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মগুলো আল্লাহর একত্ববাদ নিয়ে কি বলে এবং ইসলামের অবস্থান কোথায় ভিন্ন। হিন্দু ধর্মে মূল বিশ্বাস দেবদেবী, ব্রহ্মা যিনি সৃষ্টি করেন, বিষ্ণু যিনি বিশ্বজগতের রক্ষণাবেক্ষণ করেন, শিব যিনি ধ্বংস ও পুনর্বিকিরণের সঙ্গে সম্পর্কিত। এই তিনজন দেবতাকে একত্রে ত্রিমূর্তি বলা হয়। এছাড়া লক্ষ্মী ধন সম্পদ বৃদ্ধির জন্য যাকে ডাকা হয়, সরস্বতী শিক্ষা ও জ্ঞানের জন্য যাকে পূজা করা হয়, দুর্গা শক্তি ও সুরক্ষার জন্য যাকে পূজা করা হয়। ধরুন আপনি এমন একটি বিপদে পড়েছেন যেখানে আপনার তিনটি জিনিস প্রয়োজন: শক্তি, শিক্ষা ও অর্থনৈতিক সচ্ছলতা। আপনি শক্তি প্রাপ্তির জন্য দুর্গা দেবীকে ডাকলেন, জ্ঞানের জন্য সরস্বতী দেবীকে ডাকলেন, আর অর্থনৈতিক সচ্ছলতার জন্য লক্ষ্মী দেবীকে ডাকলেন। কারণ তিনজন তিন ধরনের ক্ষমতা নিয়ে বসে আছেন। যিনি জ্ঞান দান করবেন তিনি জানেন না আপনার অর্থনৈতিক সচ্ছলতারও দরকার। যিনি অর্থদান করবেন তিনি জানেন না আপনার শারীরিক শক্তিরও দরকার। আপনার অবস্থা হবে সেই তৃষ্ণার্ত ব্যক্তির মতো যে দাঁড়ে দাঁড়ে এক ফোঁটা পানির জন্য ঘুরছে। কিন্তু এখানেই ইসলাম ভিন্ন। আপনি কোন বিপদে পড়েছেন আপনি নিজেই জানেন না। আপনি এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবেন? টাকা, শিক্ষা না শক্তি, কোনটির কখন প্রয়োজন হবে তাও জানেন না। তবে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ অন্তরসমূহে যা আছে তা সম্পর্কে সর্বজ্ঞ, অর্থাৎ তিনি সব কিছুই জানেন। আপনার বিপদের কথা মুখে খুলে না বললেও তিনি অন্তরের কথা সব জানেন। সুতরাং আপনি আল্লাহকে স্মরণ করা মাত্রই তিনি আপনাকে বিপদ থেকে কিভাবে উদ্ধার করবেন তিনি সিদ্ধান্ত নেবেন। এখানে কারো সাহায্যর প্রয়োজন হবে না, কারণ তিনি এক ও অদ্বিতীয়। গৌতম বুদ্ধ আনুমানিক খ্রিস্টপূর্ব ৫ম থেকে ৬ষ্ঠ শতকে বর্তমান নেপাল ও ভারত অঞ্চলে জন্মগ্রহণ করেন। এর আগে বৌদ্ধ ধর্মের কোনো অস্তিত্বই ছিল না। বৌদ্ধ ধর্মে কোনো সর্বশক্তিমান স্রষ্টা নেই। তারা মনে করে মানুষ জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে এবং তার কর্মফল অনুযায়ী পুনর্জন্ম হয়। কিন্তু কে মানুষ সৃষ্টি করল, কে মৃত্যু দিল তার কোনো ব্যাখ্যা নেই। কিন্তু একটু ভেবে দেখুন তো, পৃথিবীর সব কিছু কি অনর্থক? এর কোনো গন্তব্য নেই? কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, তিনি জীবন দেন এবং তিনি মৃত্যু দেন এবং তার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। এখানে আল্লাহ যে একজনই তা পরিষ্কারভাবে প্রকাশ পায়। খ্রিস্টান ধর্মের প্রধান বিশ্বাস হল ত্রিতত্ত্ববাদ। তারা বিশ্বাস করে এক ঈশ্বর তিন ব্যক্তিতে প্রকাশ পায়: ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র যিশু, পবিত্র আত্মা। এখানে তারা ঈশ্বরকে বিভাজন করে ফেলেছে তিনটি শ্রেণীতে। ঈশ্বর পুত্র কেন যিশুই হবে? আর কি কেউ ঈশ্বর পুত্র হওয়ার যোগ্যতা রাখে না? যদি ঈশ্বর পুত্র হয় তাহলে তো তার একজন স্ত্রীও থাকার কথা। তিনি কে? কে তার পরিচয়? এর জবাবে কুরআনে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি জন্মগ্রহণ করেননি এবং তার সমকক্ষ কেউ নেই। সব ধর্মই ইনিয়ে বিনিয়ে আল্লাহকে এক বলেছেন, শুধু ভাগ করেছেন বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সত্তায়। তবে আমরা যখন চাইতে যাই সবার মনে একটি কেন্দ্রের অভাব ফিল করি। আমরা নিজেকে ধোঁকা দিলেও আমাদের অন্তর ঠিকই খোঁজে এক সত্তা, এক সৃষ্টিকর্তা, এক ঈশ্বর, এক ভগবান, এক আল্লাহ। কারণ সত্যিই তিনি একজন।